হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? দেখো আমি রাতের খাবারের মেনু নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করেছিলাম আলু পনিরের তরকারি। তো দেখো প্রথমে আলু পনির ওগুলোকে কেটে নিয়েছি, একটা মশলা বানিয়েছি। দেখো এখানে কড়াটা এবার গরম হয়ে গেছে, তো আমি পনিরটা প্রথমে ভেজে নেব। তো এই যে পনিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাড়ির দুধের বানানো পনির। এটা কিন্তু বাজারের কেনা পনির নয়। বেশিরভাগ আমাদের বাড়িতে বানানো পনিরই খাওয়া হয়, কেনা খুব কম হয়। তো দেখো এখানে পনিরটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এবার দেখো আলুটাও ভেজে নেবো এরকম করেই। তো তোমরা চাইলে আলুর সাইজটা একটু ছোট করতে পারো, আমি একটু বড় রেখেছি, ভালো লাগে খেতে। তো আলুটাও এখানে ভাজা হয়ে গেছে। দেখো এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম, যা কিছু লাগে প্রথমে দিতে। এটা জিরে দিলাম একটু। তোমাদেরকে তো বলেইছি আমি মিক্সিতে মশলা করে রেখেছি, পেঁয়াজ রসুন আদা একটু কাজু বাদাম টমেটো। তো এই যে মশলাটা, এটা আমি এবার কড়াইয়ে দিয়ে কষাবো। দেখো এই যে আমার মশলা কষানো চলছে। মশলা কষানোর কাছেই কিন্তু রান্নার স্বাদ আসে, তাই না? দেখো এবার লঙ্কা হলুদ যা যা লাগে দিয়ে দেব। তোমরা কে কে রান্না করতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে নিত্য নতুন রান্না করতে। তো আলু আর পনিরটা দেখো আগে থেকে ভেজে রেখেছিলাম, তো ওটা এবার দিয়ে দেব। এবার একটু ভালো করে আলু আর পনিরটাকে নাড়াচাড়া করে নেব, কষানো আর কি যাকে বলে। তো তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। রাত্রিবেলা প্রতিদিন রুটি খাওয়া নিয়ে সত্যি রুটির সাথে কী খাবো একটু টেনশন হয়। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে ওটা একটু ফুটতে থাকুক। তো আমাদের রান্না কমপ্লিট। তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আলু পনিরের তরকারি বানিয়েছি আজকে। সবাই ভালো থেকো, গুড নাইট।